আসসালামু আলাইকুম। আজকে আমি শাক রান্না করব। নিজের বাগানের শাক, উপরে ছাদের উপরে যে শাক লাগিয়েছি, ধনেপাতা হয়েছে আমার, মূলো গাছ হয়েছে, তারপরে পালং শাক হয়েছে, অল্প অল্প করে হয়েছে। ওগুলো দিয়ে আমি আজকে শাক রান্না করব। ওর মধ্যে বেগুন দেব। দেখো, আমি কেটে পরিষ্কার করে নেব। মানে কাটা হয়ে গেছে আমার, পরিষ্কার করে নেব আমি। এখানে সিম ভাজি করব, আলু, সিম। দেখো, ধুয়ে পরিষ্কার করে গ্যাসে চাপিয়ে দিয়েছি আমি কড়াইতে রান্না করতে আমাকে কিন্তু খুবই ভালো লাগে। মাংস বা মাছ ভাজা ভুজি সব কড়াইতে আমি রান্না করি। দেখো, 2 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এবার আর 2 মিনিট পরে এসে দেখছি, দেখো সিদ্ধ হয়ে গেছে অনেকটা আমার। একটু নেড়ে চেড়ে নিব। জলটা অনেকটা শুকিয়ে গেছে, একটু একটু আছে রসালো রসালো ভাব। একটু ঢেকে দিলাম 1-2 মিনিটের জন্য। দেখো, আর একটু লাগবে। দেখো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি চামচের সাহায্যে ওটাকে চটকে নেব। চটকে চটকে আঠা আঠা করে দেবো আমি। ঠিক আছে, তো দেখতে থাকো। কারণ যে বেগুনটা ভেঙে দেবো, বেগুনগুলো। শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুবই, না বোঝাই যাবে না যে বেগুন দেওয়া আছে। আর ধনেপাতা দেওয়া আছে কি না, ওর ফ্লেভারটা আরও সুন্দর লাগে শাকে। ধনেপাতা দিয়ে রান্না করলে। আমার শাকটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো, আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গ্যাসে চাপিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। দেখো, কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। সহজ পদ্ধতিতে শাক ভাজি। দেখো, এখানে আমি রসুন পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটু পরে আমি শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দেখো, ব্রাউন কালার হয়ে গেছে আমার। শাকটা দিয়ে দেবো এবার। মানে 5 মিনিটের মধ্যে শাক ভাজি হয়ে যাবে। ঠিক আছে, তো শাকটা খেতেও কিন্তু সুন্দর, মজা, টেস্টি টেস্টি। আমার মতো রান্না করে দেখবা। দেখো কি সুন্দর লাগছে শাক ভাজিটা। কি সুন্দর লাগছে দেখেন। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল।